গতকাল হয়েছিল কি, চুলটুল আছড়াচ্ছিল, বোমা সাপ ছোবল দিয়েছিল। ওই যে মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, মেডিকেলে চেক আপ করলো, কিন্তু ওদের একটু গাফালতি আছে। মেডিকেলে নিয়ে ইমার্জেন্সি রুমে ভর্তি করে দিছি। তখন তারা কোনো কারণেই কোনো ব্যবস্থায় তারা তখন স্বীকৃত মানে কোনো কিছুই করেনি। তারা বলেছে পোস্টমর্টম না করা অবধি লাশ আমরা ছাড়বো না। এখানে বলছে ওখানে যাও, ওখানে বলছে পুলিশের কাছে যাও, পুলিশ বলছে ডাক্তারের কাছে যাও। এই করে করে তারা 3-4 ঘন্টা ওখানেই কাটিয়ে দিয়েছে, কোনো ব্যবস্থা করেনি, উল্টা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে। রথের মেলায় যাবেন বলে সাজগোজ করছিলেন, সেই সময় সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 32 নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনি নিজপাড়া এলাকায়। মৃতার নাম যমুনা সূত্রধর। রবিবার রথের মেলায় যাবেন বলে ঘরে সাজগোজ করছিলেন যমুনা। সেই সময় একটি বিষাক্ত সাপ মহিলাকে পেঁচিয়ে ধরে ও কামড়ে দেয়। মহিলার চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের অভিযোগ, চিকিৎসা দেরি করে শুরু হওয়ায় তার মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন তারা। আমি সূত্রধর, যমুনা সূত্রধর। গতকাল হয়েছিল কি, চুলটুল আছড়াচ্ছিল, মানে পাড়া টাড়া লেগেছে মনে হয়, ওই বোমা সাপ ছোবল দিয়েছিল। ওই যে মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আমি সেই সময় ছিলাম একটু কারখানায়। আমার তো ওই যে ঠিক বেকারি লেনি, এসে দেখলাম বউর এরকম অবস্থা, তারপরে নিয়ে গেলাম মেডিকেলে চেক আপ করলো, কিন্তু ওদের একটু গাফালতি আছে। একটু যদি ওরা মেনটেন্স করে চলে তাহলে আর পেশেন্টগুলোর এরকম হয় না। আমার পরিবারে আসি হচ্ছে 3-4 জন, আমি, আমার মা, আমার ভাগ্নি, আমার বউ, আমার একটা ছেলে। এখন তো অনেক ক্ষতি হয়ে গেল, আর কি বলবো। কিন্তু মেডিকেলকে এই জন্যই বলবো, একটু ওরা স্ট্রং হোক। স্ট্রং হলে এই জিনিসগুলো হয় না। ওই বড় স্যার এসে বলছে এটা দাও ওটা দাও, ওদেরকে এসে বললো, ওরা তখন দিচ্ছে। আমি তো আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম, তখন দিচ্ছে ওরা। নিয়ে যাওয়ার পরে 20 মিনিটের মতন ছিল, তারপরে চিকিৎসা শুরু হয়েছে। তারপরে দিল, বড় স্যার এসে বললো এটা দাও ওটা দাও। তার আগে কিন্তু ওরা প্রেজেন্ট ছিল। স্ট্রং হতে লাগবে, ঠিক আছে, মেডিকেলের ডাক্তারকে। আজকে আমার হয়েছে, অন্য কারোর জন্য না হয়। আমার একটা 5 বছরের বাচ্চা রয়েছে, ছেলে। আমার নাম নমিতা চন্দ্র। ঘটনাটা হয়েছিল, আমার ভাই বউ মেলাতে বেরিয়ে যাওয়ার জন্য সাজাগুজা করছিল, শাড়ি পরেছিল, চুলটা বাঁধছিল। তখন হঠাৎ দেখে শোকেজের নিচে সাপ ছিল। ও তো খেয়াল করেনি, শাড়িটা পরতে গিয়েছে, অত কোনোভাবে পায়ের মধ্যে কামড়ে দিয়েছে। তারপর তো ছুটে আসি, আমি পাশের বাড়িতে ছিলাম, মেয়ে দৌড়িয়ে ডাকছে, মা তাড়াতাড়ি আসো, মামিকে সাপে কেটেছে। দৌড়িয়ে আসলাম, আসে দেখি সত্যি তাই, ভাইয়ের বউয়ের পা দিয়ে রক্ত একদম বেরিয়ে যাচ্ছে। তখন আমার বরকে বললাম তাড়াতাড়ি করে গাড়িটা ঘুরিয়ে নাও, তাড়াতাড়ি করে ভাইয়ের বউকে ভর্তি করে দাও, যদি ভালো হয়ে যায়, সবাই বলছে বড়রা, তাই করি। তাই আমরা দিশা না পেয়ে সাথে সাথে মেডিকেলে নিয়ে ইমার্জেন্সি রুমে ভর্তি করে দিছি। তখন তারা কোনো কারণেই কোনো ব্যবস্থায় তারা তখন স্বীকৃত মানে কোনো কিছুই করেনি। তারা হয়তো তারা নিয়ে ফেলে রেখেছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম না হয়তো, কিন্তু আমার হাজব্যান্ড ছিল, আমার ভাইয়ের বড় শালি ছিল, আমার বড়দি ছিল, আমার বড় জামাইবাবু ছিল, সবাই ছিল ওখানে, আমি ছিলাম না। আমি পরে গিয়েছি, পরে গিয়ে আমরা অনেক লোকজন 3 গাড়ি মিলে গিয়েছি। আমরা বলেছিলাম আপনারা যখন পারলেন না, আপনারা আমাদের হ্যান্ড ওভার করে দেন, আমরা একবার লাস্ট চেষ্টা আমরা কবিরাজ দেখে করবো, কিন্তু সেটা তারা করেনি। আমরা তাদের পা ধরেছি, কেঁদেছি, কিন্তু তারা কোনো কথা আমাদের শুনে নেই। বলেছে পোস্টমর্টম না করা অবধি লাশ আমরা ছাড়বো না। এখানে বলছে ওখানে যাও, ওখানে বলছে পুলিশের কাছে যাও, পুলিশ বলছে ডাক্তারের কাছে যাও। এই করে করে তারা
3-4 ঘন্টা ওখানে কাটিয়ে দিয়েছে, কোনো ব্যবস্থা করেনি, উল্টা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে, যাও যাও এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও। আমরা তখন বলছি আমরা কি এখানে থাকতে এসেছি? তখন আমরা এখান থেকে বেরিয়ে চলে এসে তখন আমরা ডিসিশন নিয়েছি আমরা থানায় যাব, মিডিয়ার কাছে যাব, যেটা করার আমরা করব, ওনাদেরকে আমরা বলে এরপরে বাড়ি ফেরত এসেছি। আমরা 7টার সময় কাটিয়েছি, আমরা 7টা 35-এ এখান থেকে বেরিয়েছি, হয়তো গাড়ি চালিয়ে ওখানে পৌঁছিয়ে দিয়েছে। আমার হাজবেন্ড একজন নিজে ড্রাইভার, আমার নিজের গাড়ি, আমার ভাইয়ের বউ যমুনা সূত্রধর, আমার নাম নমিতা চন্দ্র। কিন্তু আমার ভাইয়ের বউকে ওরা ফিরিয়ে দিতে পারলো না, আমাদের কোনো লাশ চিকিৎসা করার ব্যবস্থা করে দিতে পারলো না। এরকম জানি কোনো মানুষ মেডিকেলে ভর্তি না করতে যায়। হ্যাঁ হতেই পারে, হতেই পারে, আমরা তবু চেষ্টা করছি আমরা বাঁচানোর জন্য, যে আপনারা পুলিশকে বলছি আপনারা চলুন, আপনাদের খাওয়া খরচা দেবো, তেল খরচা আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দেবো, আপনারা লাশ নিয়ে পোস্টমর্টমে কি করবেন করেন, কিন্তু তারা আমাদের কোনো সহযোগিতা করেনি।